সবাইকে তো ছবি দিলা, আমাকে ছবি দিবা না? ও সেলফির কথা বলছো? ঠিক আছে তোলো। দেখি মোবাইলটা। এটা কার ছবি? আমাকে তো আমি নিজেই চিনতে পারছি না। এই ফোনে ছবি তোলা হয়? স্মার্টফোন লাগবে। ও কোথায় পাবো, আমরা গরিব মানুষ। তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ, পড়াশোনা করেছি। তুমি কি কাজ করো? আর মাঝে মাঝে নদীতে মাছ ধরি। তুমি আমাদের সঙ্গে কাজ করবে? না, আমি তোমাদের মতো মাকে কষ্ট দিতে পারবো না। আরে তোমাকে অভিনয় করার কথা বলছি না, তোদের এখানে স্পট বয়ের কাজ করার কথা বলছি। যেমন লাইট ধরবে আর টুকটাক কিছু দরকার হলে এনে দেবে। এইসব কাজ হলে আমি করবো। শেট, আজ প্রথম গ্রামে শুটিং করতে গিয়ে যে বিশৃঙ্খলাটা ঘুরে গেল না, এটা মেনটেন করার জন্য গ্রামের কিছু ছেলের দরকার। বললাম স্যার, সকালে আমাদেরকে যে ছেলেটা ডিস্টার্ব করলো না, ওই ছেলেটাকে কাজে নিলে হয় না? না না, ওসব গৃহচাষাকে নিয়ে কাজ হবে না। আগ্রহ আছে, আর তাছাড়া মনটাও খুব সরল। অনেকক্ষণ থেকে টোটোতে বসে আছি, তাড়াতাড়ি আসো। আমি তোমাকে বাড়িতে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে সেজে গুজে কি করছো? সেই কৈফিয়ত কি তোমাকে দেবো নাকি? সিন কাট! এই জানোয়ারটা ক্যামেরার সামনে দিয়ে কোথায় গেল? এই চাষা, সিন চলাকালীন তুই কেন গেছিলি? আমি তখনই বলেছিলাম এরকম চাষা বসে লোক কাজ করতে পারবে না, শুধু তোমার জন্য কাজে নিয়েছিলাম। স্যার, দয়া করে ম্যাডামকে কিছু বলবেন না। তাহলে ওই লোকটা অন্ধ ছিল তো, তাই ওকে রাস্তাটা পার করাতে গেছিল। এখন তোকে ওই অন্ধ লোকটা দেবে না আমি দেবো? আজ থেকে তোকে আমি যেটাই বলবো তোকে সেটাই শুনতে হবে। আমার জন্য তুমি বারবার অপমান হয়েছো। আমি আর কাল থেকে কাজে আসবো না। কই অপমান হচ্ছি? আমি বলছি তুমি কাল থেকে কাজে আসবে। আজ ডিরেক্টর সাহেব না তোকে আবার অপমান করবে। কেন রে ভাই, আমি এবার কি করনু? এই যে মেয়েদের মতো সায়া পরে আসিস, আমাদের মতো প্যান্ট পরতে পারিসনি? সত্যি কথা বলতে কি জানিস ভাই, আমার এই একটা আছে, কিন্তু অপরে থাকতে পারিনি, তাই লুঙ্গি পরে আসি। ম্যাডামকে বলে দিলে না আমাদেরকে অপমান করবে। ঠিক আছে চ। রোল, ক্যামেরা, অ্যাকশন! আজ নদীতে ঘুরতে এসে তোমার কেমন লাগছে বলো? আজ আমার খুব ভালো লাগছে। এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছে এখানে সারা জীবন থেকে যাই। আই এম সো হ্যাপি। এই সালমা, এই সালমা, এই কে আছো? একে বাঁচাও, একে তোলো, একে তোলো। এই হিরো, এই হিরো, এই হিরোইনকে বাঁচা। না, আমি রিস্ক নিয়ে জলে নামতে পারবো না, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। পারলে আপনি নামেন না। তুমি আমার পায়ে হাত দিচ্ছ কেন? পায়ে গরম তেল মালিশ করে দিছি, যেন তোমার ঠান্ডা কম লাগে। ওকে ওর কাজ করতে দাও মধু, না হলে তুমি তাড়াতাড়ি সুস্থ হবে না।